গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবে আমি তো সবটাই জানি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা কে করেছিল, কারা করেছিল, কার কার নাম এখানে উঠে এসেছে, এটা প্রকাশ করেছে স্বয়ং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন তার বক্তব্য এবং এটা নিয়ে যে নিউজ হয়েছে সেটা আপডেট খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাকে দিয়ে খুন করিয়েছিলে, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবে আমি তো সবটাই জানি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন হাদির হত্যাকারীদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান তিনি। তাকে বলা হয় এই বিষয়টি যেন বাইরে জানাজানি না হয়। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। মঙ্গলবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় এক কর্মসূচিতে হাদি হত্যার প্রসঙ্গ টেনে মমতা বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার অধিকারও নেই বলার, কিন্তু আমি যেটা বলতে চাইছি তা হলো ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে ফেলে, এইটা তাদের কৃতিত্ব। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছে এতদিন তো আমি বলিনি, আজকে অত্যাচারে শেষ সীমায় গেছি বলে। এটা জানি আমি এখন নাম। আপনারা দেখলেন পশ্চিমবঙ্গের সাবেক সরকার প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হাদি হত্যাকারীর যেই হত্যাকারী তাকে পশ্চিমবঙ্গে ধরা হয়, তিনি মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছেন সেটা তিনি প্রকাশ করেছেন। এবং যখন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করে, এই হত্যাকারীকে আটক করে, তখন অমিত শাহ কেন্দ্রীয় অর্থাৎ ভারতের কেন্দ্রীয় মোদী সরকারের যিনি মূল মাস্টার মাইন্ড অমিত শাহ, তিনি সরাসরি মমতাকে ফোন দিয়ে বলেন এই বিষয়টা যেন বাইরে জানাজানি না হয়, এটা খুবই সেন্সিটিভ বিষয়। মমতা এটা সরাসরি প্রকাশ করে দিয়েছে এবং তার এই কথার দ্বারা বোঝা যায় হাদি হত্যার সঙ্গে ভারতের ডিরেক্ট কানেকশন আছে। হাদি হত্যার সঙ্গে ভারতের ডিরেক্ট কানেকশন আছে এবং তার হত্যাকারীকে বাঁচানোর জন্য ভারত খুব ভালোভাবে মাস্টার মাইন্ড দিয়ে কাজ করাচ্ছে। অমিত শাহ পুরো বিজেপি সরকারের মাস্টার মাইন্ড, এটা সবাই জানে। অমিত শাহর মাথায় যা চলে মোদির মাথায় ঠিক তাই চলে। অর্থাৎ মমতার এই বক্তব্যের দ্বারা বোঝা যায় ভারতীয় কেন্দ্রীয় সরকার হাদি হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন বাংলাদেশের মধ্যে একটা বিভক্ত সৃষ্টি করার জন্য, উত্তেজনা তৈরি করার জন্য এবং বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এটা আমার মতামত। আপনার মতামত কি অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হাদি হত্যার বিচার আপনি চান কিনা, কত দ্রুত চান, বিএনপি সরকারের কাছে আপনার দাবি কি, বর্তমান সরকারের কাছে আপনার দাবি কি, সেটা অবশ্যই ভিডিও কমেন্টস বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।